নবম শ্রেণীর রেজিস্ট্রেশন বিষয়ে মুচলেকা বিতর্কের অবসান এখনও ঘটেনি এবং আমরা অবগত আছি যে এর জল অনেক দূর পর্যন্ত গড়িয়েছে। আর ঠিক এই সময়ই গত 1-2-2024 তারিখের পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এক বিজ্ঞপ্তি রেজিস্ট্রেশন বিতর্কের পারদকে খানিকটা হলেও বাড়িয়ে দিয়েছে। চলুন প্রথমে সেই বিজ্ঞপ্তিতে আমরা একটু চোখ বুলিয়ে নিই। মনোযোগ। উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানের সকল প্রধানগণ, এটি বিগত বছরের অভিজ্ঞতা থেকে লক্ষ্য করা গেছে যে কয়েকটি প্রতিষ্ঠান তাদের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট ছাড়াই একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার অংশগ্রহণের অনুমতি দিয়েছে এবং পরীক্ষার পরে বিষয়টি কাউন্সিলের নজরে আনা হয়েছে। বলাই বাহুল্য যে বিষয়টি পরবর্তীতে অনেক সমস্যা সৃষ্টি করেছে এবং সেই সব সমস্যা সমাধানে কাউন্সিল একটি বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। অতএব কাউন্সিলের আওতাধীন সমস্ত প্রতিষ্ঠান প্রধানকে কঠোরভাবে নিষিদ্ধ করা হচ্ছে যে বৈধ রেজিস্ট্রেশন সার্টিফিকেট ব্যতীত কোনো প্রার্থীকে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি যেন না দেওয়া হয়। তো এই হলো সেদিনকার এই বিজ্ঞপ্তি। এবার দুটি ক্ষেত্রে একটু মিল খোঁজার চেষ্টা করি। নবম শ্রেণীর রেজিস্ট্রেশনের বিষয়ে পর্ষদ কর্তাদের দাবি ছিল 2021 এবং 22 সালের ক্ষেত্রে দেখা গেছে জুলাই মাসে রেজিস্ট্রেশনের ফর্ম জমা দেওয়া শুরু হলেও প্রায় 14 মাস পরেও বহু স্কুলের তরফ থেকে অনুরোধ এসেছে তারা ভুলবশত পড়ুয়াদের রেজিস্ট্রেশন করেনি, তাই তাদেরকে যেন বাড়তি সময় দেওয়া হয়। সুতরাং কয়েকটা স্কুলের ভুল সকলের উপরে চাপিয়ে দেওয়া থেকেই নবম শ্রেণীর মুচলেকার সূত্রপাত হয়েছিল। আবার একাদশের ক্ষেত্রেও দেখা যাচ্ছে বেশ কিছু স্কুলের পক্ষ থেকেও ভুলের মাপকাঠি প্রায় একই। তাহলে এখন দেখার বিষয়, সংসদ আবার পর্ষদের পথে হেঁটে মুচলেকা চেয়ে বসবে না তো? বলবে না তো আপনি লিখুন একাদশের সমস্ত ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন হয়ে গেছে এবং যারা বার্ষিক পরীক্ষায় বসেছে তাদের সকলের রেজিস্ট্রেশন হয়ে আছে। আরও বলতে পারে হয়তো সকল উচ্চ মাধ্যমিক স্কুল একটি 10 টাকার স্ট্যাম্প পেপারে এই সংক্রান্ত মুচলেকা দিন, নতুবা 2024 সালের উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মার্কশিট দেওয়া হবে না। যাই হোক, এই ধরনের সম্ভাব্য মনোভাব আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।